আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তো ঈদুল ফিতর এবং ঈদুল আযহার ১৩টি সুন্নাহ রয়েছে। এই সুন্নাহগুলো অবশ্যই আমাদের জানা থাকা চাই। প্রথমত আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এটি ঈদের দিনের সুন্নাত। গোসল করা এটি ঈদের দিনের সুন্নাত। মেসওয়াক করা এটি ঈদের দিনের সুন্নাত। এমনকি সুগন্ধি ব্যবহার করা এটি ঈদের দিনের সুন্নাত। এমনকি ঈদুল ফিতরে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া এটি ঈদের দিনের সুন্নত। ঈদুল আযহাতে কোনো কিছু না খেয়ে যাওয়া এটি ঈদুল আযহার সুন্নত। আরেকটি সুন্নত হচ্ছে ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহাতে এক পথ দিয়ে যাওয়া, অন্য পথ দিয়ে আসা, যদি রাস্তা দুটি হয়ে থাকে। ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর বলা, এমনকি ঈদুল আযহাতে জোরে জোরে তাকবীর বলে ঈদগাতে যাওয়া। ঈদুল ফিতর এবং ঈদুল আযহার আরেকটি সুন্নাহ হচ্ছে সাজসজ্জা গ্রহণ করা। অর্থাৎ ইসলামে যতটুকু নিয়মতান্ত্রিকভাবে সাজসজ্জা গ্রহণ করার জন্য বলেছে ততটুকু গ্রহণ করা। সাজসজ্জার মধ্যে নতুন জামা হতে পারে, অথবা যে জামাগুলো আছে তার মধ্যে যেটি সবচেয়ে উত্তম সেটি হতে পারে। সুগন্ধি ব্যবহার করতে পারি, এমনকি আমরা চুলে দাড়িতে তেল দিতে পারি। এগুলো আমাদের সাজসজ্জার অন্তর্ভুক্ত। সুতরাং আমরা এই সুন্নাহগুলো পালন করব। এই সুন্নাহগুলোর মাধ্যমে ঈদের দিনে আমরা অসংখ্য সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করুক। আমিন।